সহকর্মীবৃন্দ এবং আমার জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি। আমাদের ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের দুইটা ইভেন্ট, একটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আগামী 5 বছর আমাদের এই রাষ্ট্রের ড্রাইভিং সিটে কে বসবেন, এই রাষ্ট্র পরিচালনা কে করবেন সেটা নির্ধারিত হবে। আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ আগামী শতবর্ষ কোন দিকে যাবে, বাংলাদেশের কিছু মৌলিক সংস্কার প্রশ্নে গণভোট হবে। আপনারা একটু গণভোটের কন্টেন্ট দেখেছেন? গণভোটে কি কি প্রশ্ন থাকবে দেখেছেন? আমরা কিন্তু প্রচারণা করেছি। একটা বিষয় হচ্ছে অবাধ সনদ স্বাক্ষর হয়েছে, এবং এইবার যারা নির্বাচনে আসবে তারা কিন্তু দুই একটি দল বাদে সবাই জুলাই সনদে স্বাক্ষর করে আসছে। জুলাই সনদে যে সকল পয়েন্টে রাজনৈতিক দলগুলো রুট অফ ডিসেন্ট বা একটু আপত্তি দিয়েছে, সেই ইস্যুগুলো কিন্তু গণভোটে আসবে পাবলিকের মতামত নেওয়ার জন্য। বিষয়টা ক্লিয়ার? যে কয়েক জায়গায় রুট অফ ডিসেন্ট বলি, যে আপনাদের 2014, 18 এবং 24 যে তিনটা ইলেকশন মানে কেমন ভাবে ভোট হয়েছে আপনারা তো ভালোভাবে জানেন, আমি এগুলো রিপিট করতে চাই না। এখন এই পর্যায়ে কেন আসলো এবং এটার বিস্ফোরণ, এত ব্লাড শেড, এত অভ্যুত্থান কেন হলো, এত ব্রুটাল ওয়েতে মানুষের এক্সপ্রেশন, এটা হচ্ছে গণতন্ত্রের প্রবাহ। আপনি যখন মানুষকে তার মতামত প্রকাশের সকল অপশনগুলো বন্ধ করে দিবেন, তার বিস্ফোরণটা এভাবেই হবে, এবং এটা পৃথিবীর ইতিহাসে আছে। আপনি ডেমোক্রেসি চর্চা করবেন, ডেমোক্রেসির মূলকে পাবলিক অপিনিয়ন এক্সপ্রেশনের সকল অপশন বন্ধ করে রাখবেন, তাহলে এইটার বিস্ফোরণটা এরকম ভাবে হবে। আমার রাষ্ট্রের শাসন পদ্ধতি যদি আজকে রাজতন্ত্র হতো, যদি হতো, বা অনেক দেশে আছে, সেখানে কিন্তু এত মানুষ মেনে নেয়। ঠিক আছে, আমার দেশের শাসন ব্যবস্থা রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, উনি পাওয়ার এক্সারসাইজ করবে, এটা মানুষের খুব বেশি হেডেক নেই। কিন্তু আমার রাষ্ট্রের শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এখন আমি গণতন্ত্রের ব্যুরোকে যদি আমি অন্য কিছু করতে যাই, এবং এই দেশের সংবিধানে বলা আছে দেশের মালিককে জনগণ, সুতরাং জনগণ ঠিক করবে এই দেশের কে রুল করবে 5 বছর পর পর। জনগণ 5 বছরের জন্য ভোট দেয়, আমি জোর জবরদস্তি করে 14, 15, 16 বছর থেকে যাই, এটা এক্সপ্রেশন তো ব্রুটাল হবে। এইবার ইলেকশন কমিশন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, নির্বাচন হবে একেবারে অবাধ নিরপেক্ষ। আপনারা দেখেছেন যে আমাদের পুরো মাগুরা জেলায় 301টি ভোট কেন্দ্র, মোহাম্মদপুর উপজেলায় 55টা ভোট কেন্দ্র, 64টা। প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু আমি সিসি ক্যামেরা দিয়েছি। ইলেকশন কমিশন বলেছে যে তোমাদের প্রথম ইলেকশন কমিশন সেন্ট্রালি সিদ্ধান্ত নিয়েছিল, বাট এটা লেন্দি হবে। আমরা মাগুরার প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছি। আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনারা একটা বহুল প্রচার ব্যবস্থা করেন, যে আমাদের নিরপেক্ষতা, আমাদের স্বচ্ছতা, মানুষের মধ্যে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে। নির্বাচনের আগের দিন যে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আমাদের ভোট সামগ্রী নিয়ে অবস্থান করবে, সেই কক্ষে ক্যামেরা, এবং সেখানে ভোট গণনা হবে, সিসি ক্যামেরা আছে। আমাদের বাইরে যদি কেউ ধরনের কোনো নুইসেন্স বা ডিস্টার্ব করে, ফুটেজ থেকে যাবে। নির্বাচনের পরে কিন্তু ইলেকশন কমিশন সেই ফুটেজ বিশ্লেষণ করে অ্যাকশন নিতে পারবে। মেসেজ ক্লিয়ার। আমাদের পক্ষ থেকে আপনারা অনেকে নির্বাচনের দায়িত্ব পালন করবেন, ইলেকশন কমিশন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে কোনো ধরনের হিডেন মেসেজ আসবে না। একেবারে আইন মতে, বিধিবিধান মতে যারা আমরা দায়িত্ব পালন করব, এবং আপনারা যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড থাকবে। জনগণকে আপনি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। এটা হচ্ছে বড় শিক্ষা। 5 আগস্টের বড় শিক্ষা হচ্ছে যে এটা হচ্ছে 5 আগস্টের শিক্ষা। এখন আমি গণভোটের প্রশ্নে আসি, যে আপনাদের নির্বাচন নিয়ে আমি আবারও মেসেজ দিচ্ছি, একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ তাদের পছন্দ মতো তাদের প্রতিনিধি নির্বাচন করবে। মেসেজ ক্লিয়ার? 2 নম্বর আসছে গণভোট। এই গণভোটে হচ্ছে আমাদের কিছু মৌলিক সংস্কারের প্রশ্ন আসছে। আপনারা অনেকে বলেছেন যে গণভোটের হাফ ভোটের পক্ষে অবস্থানে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে কিনা। না, ক্ষুণ্ণ হবে না, কারণ গণভোট কোনো প্রার্থীর পক্ষে না, এটা রাষ্ট্রের পক্ষে। আমরা কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু একটা মার্কা নিয়ে আসবে তার রাজনৈতিক দল থেকে, যিনি নমিনেটেড হবেন, আর যিনি স্বতন্ত্র ওনার একটা মার্কা থাকবে। আমরা কিন্তু কোনো প্রার্থীর পক্ষে না, আমরা রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কারের প্রশ্ন,
এখন সেই সংস্কারগুলো কি কি, ভিতরের কন্টেন্ট আপনাকে একটু জানতে হবে। আপনারা অনেকে বলেছেন যে আমি হাই স্কুলে শিক্ষকতা করি বা প্রাইমারি স্কুলে অনেকে আছেন, আপনার বাচ্চারা তো ভোটার না, কিন্তু তারা কিন্তু এই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তারা অংশ নেবে 18 বছর পর। এই যে সংস্কার, আমি দুই একটা কথায় আসি। এই গণভোটের যে সংস্কার প্রশ্নে আমরা প্রত্যেকটি ব্যানারে আপনারা দেখেছেন যে 11টা অপশন নিয়ে আসছে, 11টা কোশ্চেন, যেগুলো সবচেয়ে পাবলিক ওরিয়েন্টেড সেগুলো নিয়ে আসছে। আমরা ইলেকশন কমিশন নিয়ে আসছে কি কি। এক নম্বর হচ্ছে আমরা বলি যে পাবলিক সার্ভিস কমিশন। আমরা দেখেন যে আমরা যারা পাবলিক সার্ভিস কমিশন এখানে আমরা মোটামুটি সচেতন আসছে পিএসসি। আমরা অনেক সময় দেখি যে পিএসসি যখন কেউ পরীক্ষা দিতে যায়, বিশেষ করে ভাইবা, অনেকে খুব বিব্রত হয়ে আসে। কারণ পিএসসি বলা আছে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু ওখানে যারা মেম্বার হিসেবে ওনাকে খুব বায়াস্ট থাকেন, প্রার্থীকে এমন সব প্রশ্ন করে বিব্রত করে ফেলে। আর ভাইবা মানে কি, ওখানে তো একটা পরীক্ষার্থী তো ড্রয়িং রুমে যে ইজি এনভায়রনমেন্টে কথা বলে, পাবলিক সার্ভিস কমিশন যখন একটা ভাইবা দিতে যায় তার মধ্যে একটা টেনশন কাজ করে। এখন ওই এনভায়রনমেন্টে তাকে যদি আরো বিব্রত করার জন্য খুব সংবেদনশীল কোনো কোশ্চেন করে, কারণ পরীক্ষার্থী দিতে যায় যার বয়স নিশ্চয়ই 32 পার হয়ে যায়, সে তো আর যায় না। তাহলে আমি ওই ছেলে বা মেয়েটাকে আমি কেন বিব্রত করি? সে তো বাংলাদেশের ইতিহাস অনেক কিছু সে দেখে না সচক্ষে, তাহলে আমি তাকে কেন, সেই দেশের নাগরিক, এই দেশের আলো বাতাসে বড় হয়েছে, তো পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে যায় তার বিকার এক্সপিরিয়েন্স কেন হবে, তাকে কেন আমি বিব্রত করবো? এই কোশ্চেনটা এখানে নিয়ে আসছে যে পাবলিক সার্ভিস কমিশন হবে সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ধরনের রাজনৈতিক লেজুর ভিত্তিক হবে এবং তাকে নিয়োগ দেওয়া যাবে না। 2 নম্বর দেখেন যে কেউ কোনো ব্যক্তি 10 বছরের বেশি সে হেড অফ এক্সিকিউটিভ বা প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনি বলেন তো, এই জায়গাটা যদি কোনো অপশন চলে আসে, আমাদের যে সকল দেশে আমরা এক্সপিরিয়েন্স দেখেছি, আফ্রিকার অনেক দেশে দেখবেন যেখানে গণতন্ত্র আছে নামে মাত্র, বাট এক্সারসাইজে খুব পোর, গভর্নেন্স স্ট্যান্ডার্ড খুব নিম্নমানের। আর আমাদের দেশে আমরা এমন একটা অ্যাটিটিউড চলে আসে যে আমি তো একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, বা পাবলিক যখন আমাকে লাথি দিয়ে বের করে দিবে তার আগ পর্যন্ত আমার চেয়ার সেফ, মানে আমরা তো পাবলিকের কাছে যাই না। এই যে আমাদের একটা অ্যাটিটিউড চলে আসছে, যখন রাষ্ট্রের সংবিধান সংস্কার হয়, যখন এই বাদ দিয়ে দেওয়া হবে যে যখন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল দল কিন্তু আপনাদের নাগরিক দায়িত্ব থেকে, যার বিবেচনা বোধ ভালো, কেউ কি এটার বিরোধিতা করবে? লিমিটেশন থাকুক বা না থাকুক, আমার চেয়ার তো সেফ মৃত্যুর আগ পর্যন্ত। আমি শারীরিকভাবে কতটা ফিট বা আনফিট